নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টারে যে ইউনিট 1, সেই ইউনিট 1-এর একটি অধ্যায় পর্যটকদের বিবরণের প্রেক্ষিতে ভারতের সমাজ ও রাজনীতি। এই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন। আশা করছি তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে এগুলো কাজে আসতে পারে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও স্কিপ না করে মন দিয়ে দেখবে। আর যারা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে চলো, আমি এই যে পর্যটকদের বিবরণের প্রেক্ষিতে ভারতের সমাজ ও রাজনীতি এই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করি। নিম্নলিখিত কোন সুলতানের সভাসদ ছিলেন আল বিরুনি? উত্তর দেখো, সুলতান মামুদ। আল বিরুনি রচিত তারিক-ই-হিন্দ গ্রন্থটি নিম্নলিখিত কোন ভাষায় লেখা? আরবি ভাষায়। আল বিরুনি নিম্নলিখিত কোন ভারতীয় বিজ্ঞানীর দ্বারা অনুপ্রাণিত ও প্রভাবিত হয়েছিল? এর উত্তর দেখো, আর্যভট্ট। নিম্নলিখিত কোন গ্রন্থটি আল বিরুনি আরবি ভাষায় অনুবাদ করেছিলেন? এর উত্তর দেখো, পতঞ্জলি যোগসূত্র। কাকে বলা হয় ভূগণিতের জনক? এর উত্তর হবে আল বিরুনি। আল ওস্তাদ নামে কে পরিচিত ছিলেন? এর উত্তরও আল বিরুনি। নেক্সট দেখো, বিখ্যাত ইতালি পর্যটকদের মার্কো পোলো কোন শহরে জন্মগ্রহণ করেছিলেন? এর উত্তর দেখো, ভেনিস। নিম্নলিখিত কোন সুলতানের রাজত্বকালে মার্কো পোলো ভারতে আসে? এর উত্তর দেখো, জালালউদ্দিন। ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিল? এর উত্তর হচ্ছে মরক্কো। নেক্সট দেখো, মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে নিম্নলিখিত কোন পর্যটক ভারতে আসে? ইবন বতুতা। কোন পর্যটক দিল্লির কাজী নিযুক্ত হয়েছিলেন? ইবন বতুতা। নিম্নলিখিত কোন পর্যটক হিন্দুকুশ পর্বত অতিক্রম করে গজনি ও কাবুল হয়ে ভারতে আসে? এর উত্তর ইবন বতুতা। ভারতের ডাক ব্যবস্থার বিস্তারিত বিবরণ নিম্নলিখিত কোন পর্যটকদের রচনায় পাওয়া যায়? এর উত্তর হবে ইবন বতুতা। নিম্নলিখিত কার রচনায় দিল্লি থেকে দৌলতাবাদ রাজধানী স্থানান্তরিত কথা জানা যায়? এর উত্তর হবে দেখো, ইবন বতুতা। ইবন বতুতা কতদিন দিল্লির কাজী হিসাবে নিযুক্ত ছিলেন? এর উত্তর দেখো, 7 বছর। কোন এলাকায় বিদ্রোহী শাসনকর্তা দমনের জন্য ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলককে সঙ্গ দিয়েছিলেন? এর উত্তর অযোধ্যা। নিম্নলিখিত কোন বিদেশি পর্যটকের বর্ণনায় কালিকট বন্দরের সমৃদ্ধির কথা জানা যায়? এর উত্তর হবে দেখো, ইবন বতুতা। নিম্নলিখিত পর্যটকদের মধ্যে কে বাংলা পরিক্রমণ করেছিলেন? এর উত্তর হবে দেখো, ইবন বতুতা। ভালো জিনিসের পরিপূর্ণ একটি নরক বাংলা সম্পর্কে এই মন্তব্যটি কার রচনায় পাওয়া যায়? এর উত্তর হবে দেখো, ইবন বতুতা। ইবন বতুতা কত বছর ভারতে অতিবাহিত করেছিলেন? 12 বছর। নিম্নলিখিত কোন পর্যটক থেকে মালদ্বীপ পরিভ্রমণ করেন? ইবন বতুতা। আব্দুর রাজ্জাক কোন শতকে ভারতবর্ষে এসেছিলেন? আব্দুর রাজ্জাক পঞ্চদশ শতকে ভারতবর্ষে এসেছিলেন। নিম্নলিখিত পর্যটকদের মধ্যে কে বিজয়নগর শহরের আকার বিষয়ে বিস্তারিত বর্ণনা করেছিলেন? এর উত্তর হবে দেখো, ডোমিঙ্গো পাইজ। বিদেশি পর্যটকদের বিবরণী অনুযায়ী বিজয়নগরের সবথেকে জনপ্রিয় ও বিখ্যাত উৎসব কোনটি? মহানবমী। বিজয়নগরে কোন সম্রাটের রাজত্বকালে পায়েজ মহানবমীর উৎসবটি প্রত্যক্ষ করেছিলেন? এর উত্তর দেখো, অপশন ডি, কৃষ্ণদেব রায়। নিম্নলিখিত কার রাজত্বকালে আব্দুর রাজ্জাক মহানবমী উৎসবটি প্রত্যক্ষ করেছেন এবং তার বিস্তারিত বর্ণনাও দিয়েছে? এর উত্তর দেখো, অপশন বি, দ্বিতীয় দেবরাজ।
নিম্নলিখিত পর্যটকদের মধ্যে কে দ্বিতীয় দেবরাজ রায়ের রাজত্বকালে ভারতবর্ষে আসেন? অপশন বি আব্দুল রাজ্জাক। নিম্নলিখিত কোন স্থানে আব্দুল রাজ্জাক জন্মগ্রহণ করেছিলেন? অপশন বি হেরাট। মাতলাউস সাদাইন ওয়া মাজমাউল বাহরিন গ্রন্থের লেখক কে? অপশন ডি আব্দুল রাজ্জাক। নিম্নলিখিত কোন ভাষায় আব্দুল রাজ্জাক তার অভিজ্ঞতা নথিবদ্ধ করেছে? দেখো অপশন এ পার্সি। নিকোলো কন্টি কোন দেশের লোক ছিলেন? পর্তুগালে। আমার চোখে বিজয়নগর রোমের মতোই বড় এবং সুন্দর এক শহর, এই উক্তিটি কার? উক্তিটি হলেন পায়েজের। নিম্নলিখিত বিদেশি পর্যটকদের মধ্যে কার রচনাটি বিজয়নগরের অভিজাত এবং গ্রামের সাধারণ প্রজাদের জীবনযাত্রা মানের এক বিশাল পার্থক্য ধরা পড়েছে? অপশন সি নিকিতিন। পঞ্চদশ শতকে ভারতের উপসাগরীয় বাণিজ্যের কথা নিম্নলিখিত কার রচনায় পাওয়া যায়? অপশন ডি আব্দুল রাজ্জাক। নিম্নলিখিত কোন মুসলিম পর্যটক সংস্কৃত ভাষায় পারদর্শিতা অর্জন করেছিলেন? অপশন এ আল বিরুনি। নিম্নলিখিত ইউরোপীয় পর্যটকদের মধ্যে কে পেশায় ছিলেন একজন চিকিৎসক? এর উত্তর হবে দেখো ফ্রাঁসোয়া বার্নিস। ফরাসি পর্যটক ফ্রাঁসোয়া বার্নিয়ের প্রথম কোন বন্দরে এসে উপস্থিত হয়েছিল? সুরাট বন্দরে। নিম্নলিখিত কোন পর্যটকদের বর্ণনার দ্বারা শিকড় লাঞ্ছনা সকরুণ বর্ণনা পাওয়া যায়? ফ্রাঁসোয়া বার্নিয়ের। নিম্নলিখিত পর্যটকদের মধ্যে কে তাজমহলের রূপে মুগ্ধ ছিলেন এবং বারবার তাজমহল পরিভ্রমণ করেছিলেন? অপশন সি বার্নিয়ে। নিম্নলিখিত কোন ইউরোপীয় পর্যটকদের লেখা গ্রন্থের নাম ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার? ফ্রাঁসোয়া বার্নিয়ের। নিম্নলিখিত কোন পর্যটকদের বিবরণী বাংলার আরাকান জলদস্যুদের কথা উল্লেখ হয়েছে? মানুচি। নিম্নলিখিত কোন পর্যটকদের রচনায় কাশ্মীরের সৌন্দর্য বর্ণিত হয়েছে? বার্নিয়ের। কোন ইউরোপীয় পর্যটকদের মতে কাশ্মীর দেখতে অনেকটা ইউরোপীয়দের মতো? ফ্রাঁসোয়া বার্নিয়ের। কাকে প্রিন্স অফ ট্রাভেলস বলা হয়? ফ্রাঁসোয়া বার্নিস। কোন ইউরোপীয় পর্যটকদের রচনা থেকে সতীদাহের বিরুদ্ধে মুঘল সম্রাটদের কঠোর অবস্থানের কথা জানা যায়? ফ্রাঁসোয়া বার্নিয়ে। কোন ইউরোপীয় পর্যটকদের বর্ণনায় ভারতীয় হিরে এবং হীরের খনি বিষয়ে বিস্তারিত জানা যায়? ট্র্যাভানিয়ার। নিম্নলিখিত ইউরোপীয় পর্যটকদের মধ্যে কে কোনোদিন ইউরোপ ফেরত যাননি অর্থাৎ ভারতেই থেকে গিয়েছিলেন? অপশন বি মানুচি। ভারতীয় কৃষকদের দুরবস্থার বর্ণনা করতে গিয়ে কোন ইউরোপীয় পর্যটক বলেছেন যে তাদের জন্য এক কণা শুকনো রুটিও অবশিষ্ট থাকতো না? ফ্রান্সিসকো পেলসাট। জাহাঙ্গীর কাকে খান উপাধি প্রদান করেছিলেন? উইলিয়াম হকিন্স। কোন ইউরোপীয় পর্যটক মন্তব্য করেছেন যে আগ্রা এবং ফতেপুর সিক্রি উভয় শহরই লন্ডন থেকে আয়তনে বড়? ফিচ। কবে ফ্রাঁসোয়া বার্নিয়েস ভারতে আসেন? 1658 খ্রিস্টাব্দে। কোন ইউরোপীয় পর্যটক উত্তরাধিকারী যুদ্ধে ঔরঙ্গজেবের কাছে পরাজয়ের পর দিল্লির দ্বারা শিকড়ে প্রকাশ্যে অপমানের প্রত্যক্ষদর্শী ছিলেন? মানুচি। কোন ফরাসি পর্যটক শাহজাহান এবং ঔরঙ্গজেবের রাজত্বকালে মোট 6 বার ভারতে আসেন এবং ভ্রমণ বৃত্তান্তের নাম 6 ভয়েজ? এর উত্তর অপশন এ দ্য ট্র্যাভানিয়ার। নিম্নলিখিত কোন পর্যটকদের মতে ভারতের সমস্ত জমির মালিক ছিলেন সম্রাট স্বয়ং? বার্নিয়ের। নিম্নলিখিত কোন পর্যটকদের মধ্যে কার মনে হয়েছিল জমিতে কৃষকের সত্ত্ব স্বীকৃত হলে তার দুরবস্থা দূর হতে পারে?
অপশান এ বার্নিয়ে। ফরাসি পর্যটক বার্নিয়ে কোন মুঘল সম্রাটের চিকিৎসক হিসেবে নিযুক্ত হয়েছিলেন? অপশান সি শাহজাহান। প্রাচ্য দেশগুলি স্বৈরতন্ত্রের ধারণা তৈরি করার ক্ষেত্রে ফরাসি দার্শনিক মন্তেস্কু কার রচনার সাহায্য নিয়েছিলেন? অপশান ডি ফ্রাঁসোয়া বার্নিয়ের। কোন বিদেশি পর্যটকদের মতে ইউরোপীয় রাজা এবং সম্রাটদের যত হীরা ও মণিমাণিক্য আছে অন্য কোনো দেশের রাজাদের নেই? অপশান ডি বার্নিয়ের। নিম্নলিখিত পর্যটকদের মধ্যে কে ইটালি থেকে ভারতে এসেছিলেন? অপশান বি পিটার মুন্ডি। নিম্নলিখিত পর্যটকদের মধ্যে কে ভারতে কোনো বিষয়ে বর্ণনা দিতে গিয়ে বারবার ইউরোপের সঙ্গে তুলনা করেছিলেন? অপশান ডি ফ্রাঁসোয়া বার্নিয়ে। আরবের হেরোডোটাস কাকে বলা হয়? আল মাসুদিকে। ফরাসি পর্যটক ট্র্যাভানিয়েসের মতে 17 শতকে বারাণসীর ঘরবাড়ি কি দিয়ে তৈরি করা হতো? ইট এবং পাথর। নিম্নলিখিত পর্যটকদের মধ্যে কে জাহাঙ্গীরের রাজত্বকালে ভারতে এসেছিলেন? অপশান বি ফ্রান্সিসকো পেলসার্ট। কে ইংলিশ খান নামে পরিচিত? উইলিয়াম হকিন্স। নিম্নলিখিত কোন ওলন্দাজ পর্যটক 17 শতকে আগ্রা পরিভ্রমণ করেছিলেন? ফ্রান্সিসকো পেলসার্ট। নিম্নলিখিত ইংরেজদের মধ্যে কে প্রথম আকবরের রাজসভায় হাজির হয়েছিলেন? র্যাফাল ফিচ। নিম্নলিখিত রাষ্ট্রদূতদের মধ্যে কে 1615 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন? অপশান বি টমাস রো। স্যার টমাস রো কোন ব্রিটিশ রাজা বা রানী রাষ্ট্রদূত হিসাবে ভারতে আসেন? অপশান এ প্রথম জেমস। নিম্নলিখিত জেসুইট মিশনারিদের মধ্যে কে আকবরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের কথোপকথন নথিবদ্ধ করেছিলেন? অপশান সি অ্যান্টনি মনসারেট। নিম্নলিখিত 4 জনের মধ্যে কে শাহজাদা দ্বারা শিকড় সেনাবাহিনীতে ছিলেন এবং পরবর্তীকালে একজন চিকিৎসক হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন? এর উত্তর হবে নিকোলো মানুচি। নেক্সট দেখো, নিম্নলিখিত ইউরোপীয়র মধ্যে কে হায়দ্রাবাদে চারমিনার দেখেছিলেন? এর উত্তর হচ্ছে সেভেন। ভারতীয় খান পাওয়ার কথা ইবন বতুতা ছাড়া কোন ইউরোপীয় পর্যটকদের রচনায় পাওয়া যায়? এর উত্তর হবে দেখো মানুচি। কোন ইউরোপীয় পর্যটক বার্নিয়ের সমসাময়িক ছিলেন এবং বার্নিয়েরের রচনা সংশোধনের চেষ্টা করেছিলেন? এর উত্তর অপশান ডি মানুচি। নিম্নলিখিত কোন ইউরোপীয় পর্যটকদের এলোরার কৈলাসনাথ মন্দির পরিদর্শন করেছিলেন? এর উত্তর হবে সেভেন্ট। কোন ইউরোপীয় পর্যটক মুঘল গোলন্দাজ বাহিনীতে যোগদান করেছিলেন? এর উত্তর হবে মানুচি। কোন ইউরোপীয় পর্যটকদের মতে দারার উত্তরাধিকারী যুদ্ধে পরাজয়ের কারণ যুদ্ধ সম্পর্কে তার অনভিজ্ঞতা ও নিজস্ব সেনাবাহিনীতে বিশ্বাসঘাতকতা? এর উত্তর হবে মানুচি। কোন বিখ্যাত পর্যটক মন্তব্য করেছিলেন ভ্রমণ বহু বিষয়ে শিক্ষাদাতা, যিনি ভ্রমণ করেন অথচ কিছু শেখেন না, তার মাথায় গাধার মগজ পোড়া? এর উত্তর মানুচি। নিম্নলিখিত পর্যটকদের মধ্যে কে ঢাকা পরিভ্রমণ করেছিলেন? এর উত্তর হবে অপশান সি মানুচি। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত পর্যটকদের মধ্যে কে আহমেদাবাদ পরিভ্রমণ করেন এবং মতিশাহী মহলের বিস্তারিত বিবরণ দেন? এর উত্তর হচ্ছে অপশান ডি সেভেন। আল-বিরুনি কোথায় জন্মগ্রহণ করেন? এর উত্তর অপশান ডি উজবেকিস্তান। নেক্সট দেখো, আল-বিরুনি কোন ভাষার কিতাব উল হিন্দ লিখেছিলেন? এর উত্তর অপশান বি আরবি ভাষায়। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ইবন বতুতা কে ছিলেন? এর উত্তর হবে একজন মরক্কোর পর্যটক ছিলেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, ইবন বতুতা কোন ভারতীয় শাসকদের আদালতের কাজ করতেন? এর উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। ইবন বতুতা কোন শহরকে ভারতের সবচেয়ে বড় শহর হিসাবে বর্ণনা করেছিলেন? এর উত্তর দিল্লি। ফ্রাঁসোয়া বার্নিয়ের কোন দেশ থেকে এসেছিলেন? এর উত্তর অপশান সি ফ্রান্স। বার্নিয়ের কোন মুঘল যুবরাজের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন? এর উত্তর অপশান এ দারা শিকো। বার্নিয়ের মতে মুঘল ভারতের জমির মালিক কে ছিলেন? এর উত্তর হচ্ছে অপশান এ জমিদার। নেক্সট কোশ্চেন, ইবন বতুতা কোন ফলকে মানুষের মাথার মতো বর্ণনা করেছিলেন?
এর উত্তর হচ্ছে নারিকেল। কোন ইউরোপীয় পর্যটক ভারতের বাণিজ্য পরিস্থিতির তুলনায় ইরান ও অটোমান সাম্রাজ্যের সাথে করেছিলেন? এর উত্তর হচ্ছে অপশন বি, জ্যাঁ ব্যাপটিস্ট ট্রাভানিয়েস। নেক্সট কোশ্চেন দেখো, বার্নিয়ে কোন মুঘল সম্রাটের শাসনকালে ভারতে আসে? এর উত্তর ঔরঙ্গজেব। আল বিরুনি তার ব্রাহ্মণ বন্ধুদের জন্য কোন ভাষায় গ্রিক গ্রন্থ অনুবাদ করেছিলেন? এর উত্তর সংস্কৃত ভাষা। আল বিরুনি ভারতীয় সমাজে কোন বিষয়ে বিশ্লেষণ করেছিলেন? এর উত্তর হবে জাত ব্যবস্থা। কে ভারতীয় শহরগুলিকে শিবির নগর বলে বর্ণনা করেছিলেন? এর উত্তর হচ্ছে ফ্রাঁসোয়া বার্নিয়ে। ইবন বতুতা কোন শহরের সঙ্গীত ও নৃত্যশিল্পীদের জন্য বিখ্যাত রাজাদের কথা উল্লেখ করেছিলেন? এর উত্তর হচ্ছে দৌলতাবাদ। কোন মুঘল ঐতিহাসিক বার্নিয়ের জমির মালিকানার মতামতের বিরোধিতা করেছিলেন? এর উত্তর হবে আবুল ফজল। কোন নেক্সট দেখো, ইবন বতুতা ভ্রমণের সময় প্রধান বিপদ কি ছিল? ডাকাতের আক্রমণ। ইবন বতুতার মতে ভারতের সবচেয়ে লাভজনক ব্যবসা কোনটি ছিল? বস্ত্র শিল্প। ভারতের ডাক ব্যবস্থার পদবাহককে কি বলা হতো? দাওয়া। বার্নিয়ের ভারতীয় সমাজ সম্পর্কে কি সমালোচনা করেছিলেন? ব্যক্তিগত জমির অভাব। কোন ইউরোপীয় চিন্তাবিদ বার্নিয়েসের লেখা ব্যবহার করে প্রাচ্য স্বৈরতন্ত্রের ধারণা তৈরি করেছিলেন? মন্টেস্ক্যু। 17 শতকে ইউরোপীয় পর্যটকরা ভারতে কেন আসতো? অপশন সি, ব্যবসায়িক সুযোগ অনুসন্ধান করতে। ইবন বতুতার মতে ভারতের অর্থনীতি থেকে সবচেয়ে বেশি লাভবান হতো কোন শ্রেণী? অপশন বি, ব্যবসায়ী। কোন ভারতীয় শহরটিকে 28টি প্রবেশদ্বার সহ শক্তিশালী দুর্গনগরী হিসাবে বর্ণনা করা হয়েছে? অপশন এ, দিল্লি। কোন মুঘল সম্রাট সঙ্গে বার্নিয়ের ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল? অপশন এ, দারা শিকোর। আল বিরুনি কোন বছর জন্মগ্রহণ করেন? 973 খ্রিস্টাব্দে। ইবন বতুতা ভারতের কোন শহরে প্রথম প্রবেশ করেন? সুলতান। কিতাবুল হিন্দের প্রধান বৈশিষ্ট্য কি ছিল? এটি 80টি অধ্যায়ে বিভক্ত ছিল। ইবন বতুতা কত বছর ধরে ভ্রমণ করেছিলেন? 30 বছর ধরে। তাহলে বন্ধুরা, আজকে আমি এই দ্বাদশ শ্রেণী 3rd সেমিস্টারের ইতিহাসের প্রথম অধ্যায় ইউনিট 1-এ কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের অনেকটাই 3rd সেমিস্টারের ক্ষেত্রে কাজে আসবে। এছাড়াও আমি এই অধ্যায় থেকে আরও কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের 3rd সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে কাজে আসবে। তোমরা অবশ্যই ভিডিওটা কোথাও স্কিপ না করে মন দিয়ে একভাবে দেখবে, আর আমার প্রশ্ন উত্তরগুলো তোমরা খাতার মধ্যে নোট করে নেবে। যেহেতু আমি চ্যানেলটা নতুন, তাই আমি তো কোশ্চেন অ্যান্সারগুলো মুখে বলেছি, তোমরা অবশ্যই সেগুলো খাতার মধ্যে নোট করে নিয়ে পড়বে। তোমাদের যদি কোথাও কোনো অসুবিধা হয়, কোনো কিছু জানার থাকে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই প্রসঙ্গে বলে রাখি, আমি আমার চ্যানেলে আজকের এই ইতিহাসের ছাড়াও আরও অন্যান্য সাবজেক্টের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তোমাদের কাজে লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটার ভিতরে গিয়ে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে আজকে তোমাদের সঙ্গে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।